সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াজ লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। তো তোমাদের সাথে আজকে একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে একেবারেই ভুলো না, একটা ভিডিও পুরো ভিডিওটা পুরোটা দেখবে, কোনো লাইন স্কিপ করো না। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক পুরো ভিডিওটা, দেখে নাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াজ লাইফ। তোমাদের সাথে আজকে মেকআপ ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখে নাও আজকে আমি ফার্স্টে কি করব। তো জানি না তোমরা কি ফার্স্টে করো। তো আমার কাছে আছে ভিটামিন সি ফেস ক্রিম, এটাও তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো আমি আজকে ফার্স্টে একটুখানি রোজ ওয়াটার লাগিয়ে নেব। ওকে, কারণ আমার স্কিন প্রচন্ড 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 ড্রাই। তো যাদের যাদের আমার মতন ড্রাই স্কিন তারা অবশ্যই রোজ ওয়াটারটা লাগাতে পারো। তো আমি রোজ ওয়াটারটা আগে অ্যাপ্লাই করে নিলাম ভালোভাবে। তো রোজ ওয়াটারটা দেওয়ার পর আমি একটু যে কোনো টাইপের তোমরা ময়শ্চারাইজার ক্রিম লাগাতে পারো। তো আমি এখানে পন্ডসের সফট ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করছি। ময়শ্চারাইজারটা খুব ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। তো দেখো আমার মুখে ময়শ্চারাইজারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি লাগাবো প্রাইমার। তো প্রাইমার আমি এখানে নিয়ে নিয়েছি হুডা প্রাইমার। তো হুডা প্রাইমারটা নিয়েছি বটে, বাট এটা আমার অতটা ভালো লাগে না বেসিক্যালি, যেটা সত্যি কথা। তো যাই হোক, আমাকে এখন এটাই ব্যবহার করতে হবে। তো ভালো করে আগে প্রাইমারটা লাগিয়ে নিই। প্রাইমারটা লাগালে আমাদের খুব ভালো একটা ব্যাপার এটাই যে আমরা যে কোনো মেকআপ ব্যবহার করি, প্রাইমারটা আমাদেরকে প্রোটেক্ট করে। ভালো লাগে না বা খুব যে খারাপ তাও না, বেসিক্যালি ওটা ভালো চলে যায় আর কি। তো এই হলো, চোখে হয়ে গেল এটা। এবার আমি ব্যবহার করব ফাউন্ডেশন। তো আমি এখানে যে ফাউন্ডেশনটা ব্যবহার করব সেটা আজকে অন্যটা ব্যবহার করব, এই পাচ্ছিলাম, ঠিক আছে। সো ফিটমি 128 শেড, এটা আমার খুব ভালো লাগে। ওকে, আর বিউটি ব্লেন্ডারটা কদিন ধরে প্রায় ব্যবহার হচ্ছে। তো মানে এইটার আজকে আর ঢুকছি না। এটার মধ্যে আমি একটা ভালো ফিনিশিং লুকস আনবার জন্য যে কোনো স্প্রে তোমরা ব্যবহার করে নিতে পারো। আমি আজকে এটার মধ্যে সেটিং স্প্রে ব্যবহার করে নিলাম। তো দেখো, আরে আস্তে, ছেলেটা না এত দুষ্টামি করে। তো দেখতেই পাচ্ছ। আর সবাই অবশ্যই 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 গলাটাতেও একটু ব্লেন্ড করে নেবে, আর খুব বেশি দেওয়ার দরকার নেই। চলো এবার আমরা ব্লেন্ডটা করে নিই। বুঝতেই পারছেন বাড়িতে বাচ্চারা থাকলে যা হয়, দুই বাচ্চা মিলে বিরক্ত করছে। তো অবশ্যই ডাবিং করে নেবো এবার। আমার ব্রাশের থেকেও বেশি এই ব্লেন্ডারটা ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এইদিকে মুখে ফাউন্ডেশনটা ভালোভাবে মেখে মিশিয়ে নিয়েছি। এবার যেটা আমাদের ফার্স্ট অফ অল করবার কাজ, এবার আমি কন্ট্যুর বলছি, কনসিলারটা লাগিয়ে নেব। কনসিলারটা বেশি কিছু না, ডার্ক সার্কেলস যেগুলো সেখানে বেসিক্যালি লাগাবো। তো চোখটা উপরে করে আগে ইয়েটা করে নেব, ডার্ক সার্কেলসটা যাতে ভালোভাবে ব্লেন্ড হয়। তোমাদের যেখানে যেখানে একটু ডার্ক স্পটস বেশি ওখানে ওখানে ভালো করে কন্ট্যুরটা দিয়ে নেবে। বনু বনু এই বনু, একটু এমনি পাউডারটা, লুজ পাউডারটা দিয়ে যা। তো
দেখতেই পাচ্ছ ফেসটা মধ্যে কথা আমার সব কিছু মিশে গেছে। এবার আমি দিয়ে নেবো একটুখানি কন্টুর। কনসিলারের কাজ কমপ্লিট হয়ে গেছে। নাও এবার আমরা দেবো, ওকে এবার আমি দেবো কন্টুর। দ্যাট ইজ মাই কন্টুর। কন্টুর এটা অনেক কারেক্টার হিসেবে ব্যবহার করে। যাদের কাছে অন্য কোনো প্রোডাক্ট আছে তারা সেটা নিজের মতন করতে পারে। তো আমার কাছে লিকুইডটা আছে। আর বেসিক্যালি আমরা বলা ভুল, যাদের আমার মতন লিকুইড প্রোডাক্টটা আছে ওটাই ভালো, কারণ কি আমাদের যাদের আমার মতন ড্রাই স্কিন তাদের লিকুইড প্রোডাক্টটাই মানাবে। আমি কোনো তুলি ব্যবহার করছি না, হাতের দিয়েই করে নিচ্ছি। ওকে, তো এবার এটা কি করবো, ভালো করে এই জায়গাটা ড্যাবিং করে নেবো। তাতে আমাদের কি হবে, আমাদের যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার আমি নাকে দিতে ভুলে গেছি, জানো তো। এবার আমাকে যেটা করতে হবে, নাকে করতে হবে। তো নাকেও করে নিই। একটা স্ট্রোক টানো, এখানে একটা স্ট্রোক টানো। ওকে, এবার এটাকে ভালোভাবে একটা কি সুন্দর ফিনিশিং লুক চলে এসেছে। এখানে হয়ে গেল আমার কন্টুর, কনসিলার সব কিছুর কাজ এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা আমাদের মেন পার্ট, সেটা আমাদের লুজ পাউডারটা দিতে হবে যাতে আমাদের মেকআপটা স্টে করে। তো খুব যে বেশি দিতে হবে তা না, একদম অল্প একটুখানি লুজ পাউডার নিতে হবে এখানে। যেগুলো মোটামুটি তোমাদের মনে হবে ঘাম টাম হয় ওই সব জায়গাগুলোতে। আমার খুব ঘাম হয়, ঘাম হলেই পুরো মেকআপ একেবারে যাচ্ছে, তাই হয়েছে। তো আমার এইদিকে দেখো এগুলো হয়ে গেল। এবার আমি দেবো সেটিং স্প্রে। তো তোমরা সবাই অবশ্যই ফিক্সারটা দিয়ে নেবে স্প্রেটা, আর এখানে দূর থেকেই দেবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, আপনারা কিছু বলবো না, এটা আমাকে সেট হবে। সেট হতে দিতে হবে, সেট হয়ে গেলে আমাদের ভালো লাগবে। দেখো সেট হয়ে গেল। এবার সেটের পরে আমি দেবো হাইলাইটার। হাইলাইটার বেস আমার কাছে কটা কালার আছে, তো আমি আজকে দেবো লিকুইড হাইলাইটার। তো কারো কাছে অন্য কোনো হাইলাইটার থাকে এখানে দেবো। আমি আজকে দিচ্ছি শিমার ড্রপসের হাইলাইটার। ওকে, এটা শেড নাম্বার 03 গোল্ড গ্ল্যাম। ওকে 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 মাত্রাটা দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে করে নেবো। এটা তোমরা হাত দিয়েও করে নিতে পারো, হাত দিয়ে করলেও ভালো, হাত দিয়ে করলেও ভালো, যে যেটা থেকে মনে হবে করবে সে তেমনভাবে করবে। পরের দিন তোমাদেরকে অন্য প্রোডাক্ট দিয়ে কিছু একটা দেখাবো। তো আজকে এগুলোই শেয়ার করলাম। এটা তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে করে নিতে পারো, আমার মনে হলো হাত দিয়ে করবো তাই একটু হাত দিয়ে করেছি। দেখো স্কিনটা খুব ভালো লাগছে, আশা করি বুঝতে পারছো। আর এটাও খুব কালারটা খুব গ্লোয়িং হাইলাইটারটা, এটা গোল্ড কালারের হাইলাইটার, তো সো গ্লোয়িংটা খুব ভালো। এবার আমি দেবো ঠিক একদম দিচ্ছি না। এবার আমি দেবো ক্রিম টিন্ট। ওকে, তোমার মুখে কি কিন্তু অ্যালার্জি বেরোবে। তো দেখো আমি এবার টিনটা ব্যবহার করে নেব। অনেকেই টিনটা আগে ব্যবহার করে, কেউ টিনটা পরে ব্যবহার করে, আমি টিনটা আগে ব্যবহার করিনি, পরে ব্যবহার করেছি।
দেখে আবার পরের দিন একটা পারলে অন্য একটা বেশি করবো না, অল্প একটুখানি জাস্ট। ওকে, তো দেখতে পাচ্ছ বাবা, আর আমি নাকের ঠিক এইটুকু জায়গাতেই লাগাচ্ছি। ওকে, তাতে আমার ভালো লাগবে লুকসটা। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা অবশ্যই আমি যেমন করে করছি তোমরা একটু করে দেখো, আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। তো আমি যেটা ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্য আমি বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে, তো রোজই ভাবি তোমাদেরকে মেকআপ লুকসটা শেয়ার করবো, বাট এমনি হাওয়া আমার সেটা করে হয়ে ওঠা হয় না। তো দেখতেই পাচ্ছি। এবার আমি যেটাকে করবো সেটা হলো, দেখো আমি ডার্ক সার্কেলস মোটামুটি ঢেকে গেছি, আমার আর অসুবিধা হচ্ছে না। যাদের মনে হচ্ছে যে ডার্ক সার্কেলস এখন ঢাকেনি, আমি আজকে জাস্ট এমনি এমনি বলছি, সরি, আমি এমনি বাড়িতে আছি বলে আমি এরকম করছি। তো তোমরা চাইলে আরেকটা কোটিংও করতে পারো, আদারওয়াইজ অনেক সময় মেকআপ ফেটে ফেটে যায়। তো তোমরা যদি পারো ডাবল লেয়ার করো, কারণ কি কোনোদিনও একেবারে বেশিটা নেবে না, ওই হিসাবে বলছি, অনেক সময় ফেটে যায় বেশি বলে। আর আমি আজকে এমনিতে লাইট মেকআপটাই করছি প্রেফার। যাই হোক, তো দেখো আমার কাছে আইব্রো পেন্সিল নেই, বেসিক্যালি ব্যবহার করি না। তো আমার কাছে কাজল আছে, ওইটা দিয়েই করছি মোটামুটি। তো দেখো আমার কাছে যেহেতু আইব্রো পেন্সিল নিয়ে আমি কোনো রকমের কাজল দিয়ে করেছি, কিন্তু জানি না কতটা কি করতে পেরেছি। তো করলাম, তো করে এবার আমি যেটা করব সেটা হলো আমি চোখের মেকআপটা করে নেবো। ওকে, আর সবসময় তোমরা যারা যারা হাইলাইটার ব্যবহার করো আমি তাদেরকেই বেসিক্যালি বলছি, তারা যেমন কিনা আমি করি। এটা হাইলাইট করবে। ওকে, তো এবার এইটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো চোখটা কতটা ক্লিয়ার লাগছে, ভুরুর নিচটা, চোখের নিচটা। এবার আমি ফার্স্টেই কী করবো, চোখটাকে এঁকে নেবো। চোখটাকে না, চোখটাকে এখন ভালো করে আমরা এঁকে নেবো। চোখটাকে এঁকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের দরকার একটা আইব্রো পেন্সিল। সো লুক এট হিয়ার, আই জাস্ট ইউজ ওয়ান আইব্রো পেন্সিল। আমি আজকে একটা লাইট কালার ইউজ করছি, খুবই লাইট কালার ইউজ করছি, কারণ কি আমার আজকে কোথাও যাওয়ার নেই, বেরানোর নেই। তো আমি বেকার বেকার ঘরের মধ্যে এখন হাই মেকআপ একটু করবার ইচ্ছে নেই। তো যদি কোনো দিন মনে হয় তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি এই গোল্ডেন কালারটা, গোল্ডেন কালারের। তো না খুব হাই মেকআপ হবে না, খুব খারাপ লাগবে না, মিডিয়াম মেকআপের জন্য, টুকটাক কোথাও বেরোনোর জন্য ইটস বেটার। আর যখনই তোমরা ব্রাশ করবে খুব লাইট ওয়েতে করবে, আদারওয়াইজ ড্যাবিংটা খুব খারাপ দেখায়। এবার এখানে একটা মানে পিঙ্কটা খুব অফ পিঙ্ক কালার, এইটাকে একটু ব্লাশ করে নেব। ওকে, ওকে, দেখতেই পাচ্ছ চোখটা একটা আলাদা লুকস এসছে। ওইটা হয়ে গেছে। এবার আমি কি করবো, একটুখানি ব্ল্যাক কালারটাকে দিয়ে একটুখানি এই জায়গাটা, এই জায়গাটা একটুখানি, আমার তুলিটা আমি এখানে যে রাখি আনিনি বলে নয়তো আমি তোমাদেরকে দেখাবো, এই জায়গাটা একটুখানি ভালো। ওকে, আইলাইনারটা পরলে ভালো লাগবে। একটা গোল্ডেন, তো দেখেছো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটা পিঙ্ক কালারের ইয়ে নিয়ে মেকআপ লুকসটা একটা লুকস দিচ্ছি, মেকআপ লুকস বলছি সেটাকে একটু নিয়ে অন্যভাবে করে নিচ্ছি। ওকে, হয়ে গেছে। তো এইদিকে
পুরো চোখেতে এটা মিশে গেল। আইশ্যাডো ঠিক মতো করতে গেলে একটু টাইম লাগে, তো যারা বিগিনার্স তাদের তো একটুখানি, আমি ছোটোবেলা থেকেই একটুখানি সাজুগুজু করতে ভালোবাসি। চোখটা দেখতে ভালো লাগবে। এটাতে আমার ব্রাশ আছে একটা আলাদা, ওইটা দিয়ে খুব ভালো ফিনিশিং আসে। আমি আজকে এটা দিয়েই চেষ্টা করছি করবার, তো ভালোই লাগছে। ওকে, তো এবার আমি তাড়াতাড়ি চোখটাকে এঁকে নেবো, তো দেখতেই পাচ্ছ চোখটা। এবার আমি কী করবো, এটা আমার একটা হাইলাইটার, এটা আছে আরেকটা আছে খুব ভালো, এগুলো খুব ভালো কাজ করে। আমি এটাকে কী করবো, এই যে জায়গাটা, এই জায়গাগুলোতে একটুখানি ভালোভাবে যাতে হাইলাইট হয়, তো আমি এখানে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে ওকে, কারণ কি সাজানোর পরে আমার মনে হচ্ছে একটু লাগবে, তাই করলাম। আর কারো যদি না লাগে তার কোনো ধরনেরই দরকার নেই। তো চলো, আমাদের মোটামুটি সাজানোর পার্ট কমপ্লিট। এবার আমরা একটু করে এখানে আইলাইনারটা পরে নিই। তো দেখো আমার চোখটা আঁকা ঠিক হয়ে গেছে। ওকে, চোখ আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে আমাকে বিরক্ত করেই যাচ্ছে, মানে কেমন বিরক্ত, ওর খুব ইচ্ছে মাকে সাজানোর শখ ওর। তো যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, বাট আমার ছেলে খুব সুন্দর সুন্দর সাজায়, সেটা কোনো বড় ব্যাপার না। আমার ছেলে খুবই ভালো সাজায়, যেহেতু ওর মানে যাই হোক, আমি ওর ভালোর জন্যই বলছিলাম। তো এখানে মনে হচ্ছে একটুখানি বেশি ব্ল্যাকিশ হয়ে গেছে, তো আমি এটাকে একটুখানি কালারটা চেঞ্জিং করে দিলাম। তোমার গুণমা তুমি বলো কেন? সো তুমি চাইলে তোমার সাজাবো, না চাইলে তোমাকে সাজাবো, আমি শুধু শুধু তোমাকে সাজাতে যাইনি। ওকে, এটা মিশে গেল। ফার্স্টে দিয়েছিলাম শুধু তোমাকে সাজাতে, তুমি তো সাজলে না। এত বকবক করলে বলো আইলাইনার তো ল্যাপটপে। আইলাইনার কত বাজে হাতে করছিস। তো ছেলের জন্য যখন চোখটা ইয়ে হয়ে গেছে, ভালোটা ঠিক করছিল না বলে বোঝা যাচ্ছিল না, তো এখন বোঝা যাচ্ছে যে চোখ আঁকা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখানে ইউজ করে নেবো মাস্কারা। মাস্কারা ইউজ করবার আগে অবশ্যই এখানে নাড়িটা ছাড়িয়ে নেবেন, মাস্কারা শীতকালে অনেক সময় জমে যায়। আর মাস্কারা যদি শেষ হয়ে যায় অবশ্যই একটুখানি আইলাইনার মাস্কারার মধ্যে দিয়ে আপনি নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আমার ছোটোবেলা থেকে আমার যদি মন শুনে একটু খারাপ লাগতো, আমি একটুখানি সাজগোজ প্রেফার করতাম আলাদা। সো আমার আজকেও তেমনই একটা কেস বলা চলে। আমার মন খারাপ, বাট কেন খারাপ, কিসের জন্য খারাপ ওইটা জানি, বাট সব মন খারাপ সবসময় বলা যায় না। আমার বেসিক্যালি মাস্কারাটা শেষের দিকে, তাই অত ভালো হচ্ছে না। তো যাই হোক, মোটামুটি টেম্পোরারি কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা বুঝতেই পারছো যারা যারা এই জায়গাগুলোতে আমি একটু হাইলাইট দিয়েছি, হাইলাইটারটা দিয়েছি বলে মানে খুব সুন্দর একটা ফিনিশিং আসছে। আমি একটুখানি চোখে এই জায়গাটাতেও দিয়ে দেবো, খুবই অল্প একটু করে দেবে। এখন ছেলেকে একটু ব্রেক দেওয়া হয়েছে, আমরা একটু চা খাবো। হচ্ছে এখনো চা বসেনি, ঠিক আছে বসো। আমার দেখতেই পাচ্ছে হাইলাইটারটা দিলে বেশ ভালো লাগে। এখানটা আমি তার আগে একবার দিয়েছিলাম, বাট আর একবার টাচ করে দিচ্ছি, কারণ কি দুবার নষ্ট হয়ে গেছিলো তো ছেলের জন্য। খুব বেরাচ্ছে মা, এটা নিচ্ছি না, এটা চুল না, এটা রোজ ওয়াটার বা মুখে লাগায়। মুখে লাগায় কেন, তোমার এখন কিসের দরকার রোজ ওয়াটার? তো আমি জায়গাটা একটু হাইলাইটারটা না আমি হাত দিয়ে ইয়ে করে নিচ্ছি। আমার ছেলে তখন বোনকে সাজাবার জন্য নিয়ে গেছিলো, সো ছেলে সাজানো মানে বুঝতেই পারছে না কি বলবো, সো আমি হাত দিয়েই করে নিচ্ছি। ওই যে তখন যে ব্লেন্ডারটা নিয়েছি সেটা বলছি। সো লুকস মাই লুক ইজ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে। তো আমার লিপস্টিকটা পরতে হবে। লিপস্টিকটা একটা খুবই আমি একবার সাজাবো, এটাকে খুলতে বাবা আটকানো আছে। তো
দেখতেই পাচ্ছ আমার লুকসটা ফুল রেডি হয়ে গেছে। এখানে বেশ ভালো হাইলাইটারটা খুব ভালো কাজ করেছে। আর আমার হাইলাইটারগুলো হচ্ছে সব শিমার ড্রপসের। সরি সো আমি এখন একটা লিপস্টিক পরে নেবো। তো আমার ছোটবেলা থেকে বেসিক্যালি আমি না খুব তো দেখো ওই সো দেখো এবার আমি লিপস্টিকটা পরবো। লিপস্টিকটা রেড শেডে নিয়েছি। অ্যাকচুয়ালি মেকআপের সাথে না রেড কালারটা খুব ভালো লাগে। তো এমনি সময় অন্য কোনো লাইট কালার পরলে খুব ভালো লাগবে। তো আমার এই লিপস্টিকটা ফেভারিট একটা লিপস্টিক। কোম্পানি ম্যাট লিপস্টিকই ভালো লাগছে। আর ছোটবেলায় আমি খুব লিকুইডটা পরতে ভালোবাসতাম। তো এটা আমার খুব ফেভারিট একটা লিপস্টিক। কেমন লাগছে অবশ্যই জানি। তো এবার আমি একটুখানি ঠিকঠাকভাবে লুকসটা ক্রিয়েট করে নেব। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আমার লুকসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা আমার মতন করে ট্রাই যদি করো, তোমাদের একটা এরকম খুব সুন্দর একটা অল্প কিছু মেকআপের মধ্যে এই লুকসটা তোমরা ক্রিয়েট করে নিতে পারো। তো লোক আমার হাইলাইটার কত সুন্দর একটা ফিনিশিং দিয়েছে। ওকে, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।